আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো অর্ডার একটা লাগছে। তো বৃষ্টির মধ্যে অনেক সমস্যা। তো এখন কিন্তু আপনারা সবাই জানেন যে দুবাইতে এখন বৃষ্টি হচ্ছে প্রায় ৩-৪ দিন ধরে। তো রাস্তার মধ্যে অনেক পানি। তো এখানে মানে অর্ডার আসে, ঠিক আছে, তো এগুলো তো ডেলিভারি করা সম্ভব হয় না। আর অর্ডার একটা ক্যান্সেল করা মাত্র তো আবার আর একটা ঢুকে যায়, কেন অর্ডারগুলো পেন্ডিং হয়ে আছে, তো কেন এগুলো ডেলিভারি করা যায় না। তারপর আমাদেরকে মানে যেতে হয় আর কি রেস্টুরেন্টের কাছে, যদি সম্ভব হয় আর কি। তো তাহলে দেখা গেছে যে রেস্টুরেন্টে পৌঁছানো পর্যন্ত যদি সম্ভব হয় তাহলে পৌঁছতে হয়, আর যদি সম্ভব না হয় তাহলে এগুলো আবার আমাদের অর্ডার ম্যানেজমেন্ট টিম আছে, তো তাদেরকে ইনফরমেশন করতে হয়। তো তারপরে কিছুক্ষণ সময় লাগে, তারপরে অর্ডারগুলো আবার ক্যান্সেল হয়। কিন্তু ক্যান্সেল হওয়ার পরও দেখা গেছে অর্ডার আবার আরেকটা মানে আসা পড়ে। তো এরকম আর কি। তো পানি এখন মানে প্রচুর পরিমাণে পানি, কোনো রাস্তাতে মানে যাওয়া যাচ্ছে না। তো কিছু কিছু রাস্তা আছে যে কিছু কিছু মানে চালানো যায়, আবার বেশিরভাগ রাস্তায় মানে বন্ধ আছে আর কি। তো দেখি কতটুকু যাওয়া যায়। তো আমার অর্ডার যেটা লাগছে, তো এটা হচ্ছে শারজা সিটি সেন্টারের। তো সিটি সেন্টারে হয়তো যাওয়া সম্ভব না, কারণ এখানে যে রোড আছে আর ইতিহাদ রোড, তো ওটার মধ্যে প্রচুর পরিমাণে পানি। তো এখান দিয়ে মানে যাওয়া সম্ভব হবে না। তারপরেও দেখি কতটুকু যাওয়া যায়। তো তারপরে এটা আবার আমাকে ইনফরমেশন করতে হবে অফিসে যে এখানে যাওয়া সম্ভব না। তারপরে তারা এটা কিছুক্ষণ সময় নেবে, তারপরে ক্যান্সেল করবো আর কি। তো এখানে পার্কিং করলাম, আমার একটা ব্রিজ, হ্যাঁ, এটা হচ্ছে আলখানা ব্রিজ। তো ব্রিজের উপরে এখানে পার্কিং করলাম। তো সামনে তো যাওয়া সম্ভব হইব না। তো দেখি এইটা কি অবস্থা আগে রাস্তাগুলোর। এই যে দেখুন, মানে এখানে পুরা একেবারে এত পানি। এই যে এদিকে আমাকে যেতে হবে, কি দেখায় আপনাদের সামনে একটু। এই দেখুন, এটা মানে এটা কিন্তু আল ইতিহাদ রোড, মানে শারজা দুবাই যে মেন রোড, এটা হচ্ছে সেটা। আর আমাকে যেতে হবে এই দিকটাতে, হ্যাঁ। তো আমি আপনাদেরকে একটু ওইদিকে একটু ঘুরে দেখাবো। যে দেখুন মানে পানির কি অবস্থা, মানে বাস ধাক্কা কয়েকজনে নিতেছে আর কি। তো আমাকে কিন্তু এদিকে যেতে হবে। তো সিটি সেন্টারটা এদিকে আছে সামনের দিকে, তারও এখান থেকে প্রায় 500-600 মিটার আর কি। দেখুন মানে কি পরিমাণে পানি, আর গাড়ি তো পুরা একেবারে ট্রাফিক। তো এখানে গাড়ি যাওয়া যাচ্ছে না, তো আমি মোটরসাইকেল নিয়ে তো যাওয়া অসম্ভব। দেখতে পাচ্ছেন এখানে অনেক গাড়ি নষ্ট হয়ে আছে, আবার দাঁড়ায় আছে। এটা কিন্তু ব্রিজের উপরে, ঠিক আছে, তো এই কারণে পানি দেখা যাচ্ছে না। তো দেখি এখন এটা এদিকে আমি বাইকের কাছে যাই। তো এখন তো যাওয়া সম্ভব হবে না, কেন এত পানি। এদিকে গেলে আমি আবার বিপদে পড়বো। দেখুন মানে প্রচুর পানি, তখন আমার বাইক আবার স্টার্ট বন্ধ হয়ে গেলে সমস্যা। তো এখানে কারিমের একটা রাইডার দাঁড়ায় আছে, তো সেও পানির জন্য দাঁড়ায় আছে এখানে। তো এখন মানে কোনো দিকে মানে যাওয়া যাচ্ছে না, একেবারে খুব কম কিছু মানে রাস্তা আছে যেখান থেকে পানি কম আছে, কিন্তু তারপরেও দেখা গেছে মানে কাস্টমার লোকেশন যাওয়া পর্যন্ত মানে সম্ভব হয় না। তো এই কারণে অর্ডারগুলো ক্যান্সেল করতে হইতেছে। তো কোম্পানির রুলস যেগুলো, তো সেগুলো আমরা ফলো করতে হয়, অনলাইন থাকতে হয়। তো এখান থেকে চলে যাব এখন। তো দেখি এখন কমপ্লেন মানে করছি যে এখানে যাওয়া সম্ভব হবে না রেস্টুরেন্টের মধ্যে। তো আমি এখান থেকে এখন সামনের দিকে চলে যাব, যেখানে পানি একটু কম আছে ওইদিকে। তো এখানে থেকে দেখা যাচ্ছে এটা ক্যান্সেল হইলে তো আরেকটা ঢুকে দেবো আর কি। দেখো এদিকটা তো আবার একটু পানি কম আছে। এখানে আবার সামনে পুলিশের গাড়ি দাঁড়ানো আছে। আর বৃষ্টির মধ্যে কিন্তু মানে গাড়ি চালানো নিষেধ, তো দুবাই পুলিশের পক্ষ থেকে। তো 2000 দিরহাম পর্যন্ত ফাইন আসতে পারে। আর হচ্ছে গিয়া যদিও বৃষ্টি না থাকা অবস্থায় গাড়ি চালানো হয়, তো তখন কিন্তু যদি বেশি পানির মধ্যে বাইক খারাপ হয়ে যায়, বাইক স্টার্ট না হয়, অনেক সময় নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু যদি পুলিশ মানে দেখে, তো 2000 দিরহাম পর্যন্ত ফাইন আসতে পারে। তো তাই সবাই সাবধান, কেউ বৃষ্টির সময় গাড়ি চালাবেন না। এবং পানি কিন্তু অতিরিক্ত থাকাতে মানে বোঝা যাচ্ছে না মানে কোন জায়গার মধ্যে কতটুকু পানি। তো অফিস থেকে কল আসলো দেখি। তো এখন আমি সামনে একটা পেট্রোল পাম্প আছে, তো এখানে পানি নাই, তো এখানেই ওয়েট করব। তো ডেলিভারি আজকে তো করা হয়নি একটিও,
তো এইভাবেই মানে সময়টা পার করতে হবে কিছুক্ষণ, তারপর আর কি আর করার, রুমে চলে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা বাইক রাইডার আছেন দুবাইতে, তো তারা সাবধানে থাকবেন, এবং পানি কোথায় বেশি কম এগুলো বোঝা যাচ্ছে না, তো সবাই সতর্ক থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। তো এখানে আমি পার্কিং করে বসবো।